Oppo K9 Pro 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, সাথে আছে MediaTek Dimensity 1200 5G প্রসেসর, 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 4500 mAh এর ব্যাটারি এবং 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো আমাদের চ্যানেলে প্রতিদিনই অ্যাকচুয়ালি স্মার্টফোনের ভিডিও আপলোড হয়ে থাকে। সো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আমাদের চ্যানেলের সাথে থাকলে প্রায় প্রতিদিনই আপনারা এই টাইপের স্মার্টফোনের রিভিউগুলো আপনারা দেখতে পারবেন। সো এই ফোনটির আনবক্স করার সাথে সাথে আপনারা প্রথমে পাচ্ছেন স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি 60 ওয়াটের ফাস্ট চার্জার, একটি টাইপ সি কেবল এবং শেষে থাকছে একটি এবং আরও পাচ্ছি আমরা একটি বক্সের ভেতরে আর একটি বক্স আছে। এই বক্সের ভেতরে থাকছে একটি প্রোটেক্টিভ কেস, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সিম এজেক্টের পিন। সো এইগুলাই ছিল হচ্ছে বক্স কন্টেন্ট। এই ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির লুকটা ছিল সত্যি ইউনিক টাইপের লুক। এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.5 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 180 গ্রাম। ফোনটা কিছুটা মোটা, তারপরেও ওজনটা কিছুটা কম, 200 গ্রামের নিচে, 180 গ্রাম ওজন। সো ইন হ্যান্ড ফিলটা খুবই ভালো ছিল, আর ফোনটা হাতে নিয়ে সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিলই হয়। আর ফোনটির পেছনে ব্যাক পার্টটি ব্যবহার করা হয়েছে এজি গ্লাসের, আর ফোনটির ফ্রেমটি দেওয়া হয়েছে প্লাস্টিকের। সো এখানে কিন্তু কোনো রকম অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয় নাই। ফোনটির ব্যাক পার্টটিতে অ্যাকচুয়ালি ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যে কারণে ফিঙ্গারপ্রিন্ট লাগে না। আর ফোনটির উপরে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, ক্যামেরা বামটা একটু ছিল হালকা, আর ক্যামেরা লেআউটের ডিজাইনটাও মোটামুটি ইউনিক টাইপেরই মনে হয়েছে আমার কাছে। সাইডে K9 এর ব্র্যান্ডিং দেওয়া আছে, আর ব্যাক পার্টের নিচের দিকে লেফট সাইডে ওপোর ব্র্যান্ডিং দেওয়া আছে। সো ডিজাইনটা এক কথায় বলা যায় এভারেজ টাইপের। আর ফোনটি আপনারা দুইটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার এবং অ্যারোরা কালার। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন এবং লেফট সাইডে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। আর ফোনটির উপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর এই ফোনটিতে যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবার আসি ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা HDR10 এবং 800 নিটসের পিক ব্রাইটনেস। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 91.7%। ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বলতে গেলে ডিসপ্লেটির চিন এবং বেজেল ছিল খুবই সামান্য, একদম অ্যাভারেজ টাইপের বলা যায়। আর ডিসপ্লেটির উপরে লেফট সাইডে একটি 5 হোল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির সাইজও খুবই ছোট ছিল। ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। ডিসপ্লেটি মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলে পারফরমেন্স করেছে, যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গেছে খুবই ভালো। সো ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে আমার কাছে, ইনডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হবে না। তবে সানলাইটে আপনারা 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন, তারপরেও ব্রাইটনেসটা আরেকটু বেশি দিলে মনে হয় ভালো হইতো। আর অন্যান্য দিকের কথা বলতে গেলে ডিসপ্লে সব কিছুই মোটামুটি ঠিকই ছিল। 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে খুব স্মুথলি চলছিল ডিসপ্লেটি, স্ক্রল করতেও কোনো রকম সমস্যা হয়নি। ফোনটিতে ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু এপিআইও পাচ্ছেন আপনারা, যেটিতে এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল স্পিকারটি। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা 60 মিনিটে 50% চার্জ করতে পারবেন এবং 46 মিনিটে এটা আপনারা এই ফোনটিকে 100% ফুল চার্জ করতে পারবেন। সো এই ব্যাটারি থেকে মোটামুটি অ্যাভারেজ টাইপের ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। যদি নর্মাল ইউজ করেন তারপরে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এখানে 6 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট প্রসেসর। সো এই কারণে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রসেসরের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন MediaTek Dimensity 1200 একটি 5G প্রসেসর, যেটি 6 ন্যানোমিটারের এবং 3 GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Mali G77। সো এই প্রসেসর পারফরমেন্স ছিল খুবই ভালো, এক কথায় বলা যায়। যতগুলো গেম আছে প্রায় সবগুলোই আপনারা এটাতে খেলতে পারবেন, খুব স্মুথলি খেলতে পারবেন, আলট্রা গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম লাইনের দেখা পাবেন না, ফ্রেম ড্রপের দেখা পাবেন না, খুব স্মুথলি খেলা যাবে এই প্রসেসরটি দিয়ে সবগুলো গেমই। আর এই প্রসেসরটি থেকে আমরা এই ফোনটি থেকে অ্যান্টুটু স্কোর পেয়েছি আমরা 6,97,000-এর মতো, মানে 7 লাখ বলা যায়। সো অ্যান্ড্রয়েড স্কোরটা খুবই ভালো ছিল আমার কাছে মনে হয়েছে।
আর এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 এর সাথে এবং সাথে আছে কালার ওএস 11.3। সো এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। কালার ওএস এর নতুন নতুন অনেকগুলো ফিচার পাবেন, কোনো রকম ল্যাগিংয়ের দেখা দেখতে পাবেন না আপনারা। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল। ডে টু ডে হায়ার ইউজ এবং নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা আপনারা দেখতে পাবেন না। আর এই ফোনটিতে অ্যাকচুয়ালি UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করার কারণে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমটাও খুবই স্মুথ মানে ফাস্ট ছিল। আর এই ফোনটিতে মেবি LPDDR5 বা LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, এটা আমি শিওর না। যখন শিওর হব তখন আপনাদেরকে জানিয়ে দিব। তবে UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, এটা শিওর। এই ফোনটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8/128GB এবং 12/256GB। 8/128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে চায়নাতে 2199 ইউয়ান, আর 12/256GB ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে চায়নাতে 2699 ইউয়ান। সো 8/128GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি ইন্ডিয়ান প্রাইস আসে প্রায় 25,000 টাকার মতো, আর হচ্ছে 12/256GB প্রাইস আসে ইন্ডিয়ান টাকায় প্রায় 30,000 টাকার মতো। সো এই ফোনটি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আসবে কিনা আমি শিওর না, কারণ এখন বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন ওইভাবে আসতেছে না, আর আসলেও প্রায় মানুষজন কেনা প্রায় বন্ধই করে দিছে। আর কিনলেও অ্যাকচুয়ালি আপনারা নেটওয়ার্কের বাইরে থেকে মানে শুধুমাত্র ওয়াইফাই ইউজ করতে হবে। আর যদি লিগ্যালভাবে আনেন তাহলে আপনারা, যদি লিগ্যালভাবে কেউ এনে দিতে পারে তাহলে আপনারা নিতেই পারেন। সো এটা ইন্ডিয়াতে কিছুদিনের মধ্যে মেবি লঞ্চ হয়ে যাবে, আর ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে মেবি যদি এই প্রাইজে লঞ্চ হয় তাহলে আমার মনে হয় এটা ইন্ডিয়ার জন্য একটা বেস্ট ডিল হবে। আর ইন্ডিয়াতে যদি এই ফোনটি চলে আসে তাহলে আমাদের বাংলাদেশে যে কোনোভাবে মেবি আপনারা পেয়ে যাইতে পারেন। আর ওপো এটা অফিসিয়ালি আনবে কিনা সঠিক আমি শিওর না, যদি অফিসিয়ালি আনে তাহলে আমরা পরে নেক্সটে আপনাদেরকে জানিয়ে দেবো। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। এই 5G অ্যাকচুয়ালি কতগুলো ব্যান্ড সাপোর্ট করে এটা শিওর আপনাদেরকে জানাইতে পারতেছি না আমরা। আর ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, NFCও কিন্তু পাচ্ছেন আপনারা এই ফোনটিতে। আর FM রেডিও পাচ্ছেন না, কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু আপনারা এই ফোনটিতে পাচ্ছেন না। এই ফোনটিতে রিয়ার সাইডে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.7। 8 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.2, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.4। আর ফোনটির সেলফি ক্যামেরাতে লেফট সাইডে 500 একটি ক্যামেরা পাচ্ছেন আপনারা, যেটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। আর এই ফোনটির যে মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এটি দিয়ে আপনারা 4K 30 fps-এ, 1080p-তে 30, 60 এবং 120 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সবগুলো ক্যামেরাতে আপনারা EIS এর সুবিধা পাচ্ছেন, মানে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাটা আপনারা পাচ্ছেন। আর ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে মেইন ক্যামেরা যেটি, এটির কোয়ালিটি ছিল খুবই ভালো। আর অন্যান্য যেগুলো ক্যামেরা আল্ট্রাওয়াইড ক্যামেরা থেকে অতটা ভালো ডিটেলস পাবেন না, ডিটেলস সমৃদ্ধ ছবি তুলতে পারবেন না। আর ম্যাক্রো লেন্সের কথা তো বাদই দিলাম, 2 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাকচুয়ালি কেন দেয় আমি বুঝি না, এটা এক কথায় বলা যায় ইউজলেস ক্যামেরা। আর 16 মেগাপিক্সেলের ক্যামেরা এভারেজ টাইপের ছিল, এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা আশা করছিলাম, কারণ ওপোর ফোনগুলোতে সেলফি ক্যামেরাগুলো ভালো হয়। সো এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরাও কিন্তু ব্যবহার করা হয়নি। সো সেলফি ক্যামেরার কোয়ালিটিও এভারেজ টাইপের ছিল। আর 64 মেগাপিক্সেল যে মেইন ক্যামেরা, এই ক্যামেরা থেকে যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে ডিটেলস পাওয়া গিয়েছে খুবই ভালো, এবং ডায়নামিক রেঞ্জে ছিল খুবই ভালো। সো কিছু ছবির স্যাম্পল দেওয়া হচ্ছে আপনাদেরকে, দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন। সো শেষ কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটিতে কিছু কিছু ভালো দিক আছে, আবার কিছু কিছু খারাপ দিকও রয়েছে। যেমন এই ফোনটির খারাপ দিকের কথা বলতে গেলে এই ফোনটির থিকনেসটা একটু বেশি লেগেছে আমার কাছে মনে হয়েছে। 4500 mAh ব্যাটারি দেওয়ার পরেও কিন্তু থিকনেসটা 8.5 মিলিমিটারে চলে গেছে। সো এটা আরেকটু কমায় আনলে আমার মনে হয় ভালো হইতো। আর এটা জাস্ট 2টা কালারে আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 2টা কালার অ্যাভারেজ বলা যায়, ঠিকঠাক চলে। আর 4500 mAh ব্যাটারি, এই ব্যাটারিটা অতটা বেশিও না অতটা কমও না, অ্যাভারেজ বলা যায়। ক্যামেরার ক্ষেত্রে কিন্তু জাস্ট মেইন ক্যামেরাটা ভালো, অন্যান্য যেগুলো ক্যামেরা এগুলো অতটা ভালো না। প্লাস এখানে আপনারা কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারতেছেন না। ডিসপ্লেটা ভালো আছে এই ফোনটির, প্লাস প্রসেসরটাও খুবই ভালো। মেইন ক্যামেরা যেটা, এটাও ভালো, ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন। আর মেইন যেটা জিনিসটা যেটা সবারই এখন দরকার, সেটা হচ্ছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক কিন্তু আপনারা এই ফোনটিতে পাচ্ছেন। সো প্লাস এখানে 60 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু এই ফোনটির বক্সেই দিয়ে দেওয়া হয়েছে। সো এগুলো ভালো দিক, আর কিছু কিছু খারাপ দিক আছে যেগুলো আমরা বললাম।
সো খারাপ দিকগুলো যদি আপনারা স্কিপ করে যদি ভালো দিকগুলো দেখে এই ফোনটি নিতে চান তাহলে আপনাদের জন্য মনে হয় এই প্রাইজে এই ফোনটা মোটামুটি ভালো একটা ডিল হবে। সো এই ছিল এই ফোনটি রিভিউটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।